মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আমি বসে আছি আর সোমনাথ এখন গেছে গাড়ি সারাতে, কারণ আমাদের স্কুটিটা লেখে গেছে, বন্ধ হয়ে গেছে। তো মাম্মাম এইটা পেয়েছে ক্রিসমাসে। আর আমরাও আগে এইসব ব্যবহার করতাম যখন ছোট ছিলাম। বাবার দুর্গা পুজোয় মানে বছর লাইট জ্বালাতো মাম্মাম, মানে বছরে একবারই আমাদের দুই বোনকে বাবার দোকানের সামনে একটা মেকআপের দোকান ছিল, বাবা বলতো তোরা যা নিবি এখান থেকে নিয়ে নে, বছরে একবার দুর্গা পুজোর সময়। আর আমরা প্লাস্টিক নিয়ে যে যার পছন্দ সেইগুলো নিতাম। সে তার মধ্যে এরকম একটা থাকতোই, এটা কি বলে মামা, মেকআপ বক্স, ঠিক আছে, মেকআপ বক্স এরকম থাকতোই। তো আগে দেখিয়ে দিই এর মধ্যে কি কি আছে, ঠিক আছে। এর মধ্যে আছে, এখানে হচ্ছে আইশ্যাডো, নিচে আছে ব্লাশ, তার নিচে আছে ফেস পাউডার। কোথায় গেল এটা? এই যে একটা আছে গ্লিটারি ফেস পাউডার, এটা নর্মাল, আর তার নিচে থাকে কি লিপস্টিক। তো এইগুলো আমরা খুব ব্যবহার করতাম। এখন তো এগুলো এখন মেকআপ মানেই নায়িকা খোঁজো। আর আগে একটা লিপস্টিক ছিল, কার মনে হয় না, কুমকুম টিপ ছিল, আর লিপস্টিকটা কি থাক 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 থাকতো, দুদিকে খুলতো, ওর একটা স্মেলই আলাদা, ওটা পাওয়াই যায় না। তাই আমি আর দিদি সেই নিয়ে কথা বলছিলাম, পাওয়া যায় হাজরা মোড়ে আছে। এই হাজরা মোড়ে আছে, একটা কিনে রাখবো তাহলে। কিন্তু মন্দিরের অপোজিটে। তো ওইগুলো না এখন আর পাওয়া যায় না, মানে পাওয়া যায় খুব কম। আর এখন মেয়েরা কি করে, মানে যেমন আমরা নায়িকা, কোনো দোকান নয়, নায়িকাতে খোঁজো, ওই জন্য আগের জিনিসগুলো এ হয় না। তারপরে আগে একটা রোহিতকে বলছিলাম, আগেকার যে চকলেট গুলো অরেঞ্জ কালার, তো তোমাকে এক প্যাকেট কিনেছে রোহিত। আরে দেখ জামাইবাবুর গলা চেঞ্জ হয়ে গেল, নতুন জামাইবাবু নাকি? ওখানটার লোক কাজ করছে না। ও না গো গাইস, আমার জামাইবাবু চেঞ্জ হয়নি, ও অন্য লোক করছে। তো দেখতে থাকো, সোমনাথ আসুক, আর আজকে কি কি রান্না হচ্ছে একটু পরে দেখাচ্ছি। স্নান টান করে আমি রেডি। আর হ্যাঁ, আমি যাবো 9 তারিখে তারাপীঠে, তার জন্য নেল এক্সটেনশন করেছি। আইনি কালারটা খুব সুন্দর, আমার হাতটা কালো বলে ভালো লাগছে না, কিন্তু কালারটা খুবই সুন্দর। আর মাসি রান্না করছে আজকে। আমি মাসিকে এত চমকে দিয়েছি, আমি ভুলেই গেছি কি মাসির মুখে পেস মেকার। মাসি তুম চক গায়ে দিয়ে আর সব সবজি দিয়ে মাছের তেল তরকারি। আমার শাশুড়ির মতো ডিটো বললো মাসি, ডিটো। এরকম ফুলকপি দিয়ে আলু মাছ করবে, মাছের ঝোল আর চচ্চড়ি করবে মাসি। আর মাসি কাছে খুব জোর চমকে দিয়েছিল মাসি, এত জোর চমকেছে। তারপর আমার মনে পড়েছে, ও মাসির বুকে তো প্রেস মেকার, মাসির তো বুকে কষ্ট, ভুলে গেছিলাম। এদি উঠে বস, তুই ভুলে যাচ্ছিস, তুই ব্লগার দিদি, তুই কন্টেন্ট ক্রিয়েটর দিদি না। আমি মেকআপ করাচ্ছি। তুই দেখতে না পার্লারে এসেছি, কেউ এরকম ডিস্টার্ব করতে না। আগে আমি কি করতাম, আমার দিদি আমাকে বলতো তুই আমাকে করে দিবি, তাহলে আমি তোর পিঠ টিপে দেবো। আর আমাদের ঘরে যত ডেট ফেল ক্রিম, ডেট ফেল পাউডার দিয়ে আমার দিদিকে মেকআপ করে দিতাম। মনে আছে একবার আইব্রো তুলে দেবো বলে কি জোর চুপ তুলে দিচ্ছি, ওই পাউডার ভিজিয়ে ভিজিয়ে হ্যাঁ প্যাক বানাতাম। প্যাক মানে, হ্যাঁ পাউডারটাকে জলের মধ্যে ভিজিয়ে মুখে লাগিয়ে রাখতাম, বলতাম এগুলো প্যাক। আর এরকম করতাম, সত্যি করে খুব কষ্ট হয়ে গেছে। তারপরে স্পঞ্জ নিয়ে বলতাম মাংস, লটারির টাকা নিয়ে বলতাম টাকা। আমরা খুব খেলেছি তাই না, পাতা, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে টাকা। না ব্যবসায় খেলিনি, খেলতে পারি না, কিন্তু ওই টাকাগুলো দিলে খুব মজা হতো। তারপরে লিচুর দানা, তেঁতুলের দানা দিয়ে রান্না করতাম। আর এরা, আমি আন্টি হতাম, বাসে ঝুলে ঝুলে পড়াতে যেতাম, মনে আছে? বাবার জাঙ্গিয়া, বাবা স্যান্ডো গেঞ্জি মাথায় লাগিয়ে বলতাম চুল বড় হয়ে গেছে। কি ছিল? মিমি। সোমনা তো খুব ভালো খেলে, কিন্তু খুব চিটিং করে। স্কুলে কাবাডি আর ওইটা কি রে, পিন্টু বল। পিন্টু বল খেলতিস তো? পাড়ায় তো পিন্টু বল খেলতো সবাই। হ্যাঁ পিন্টু বল দেশে খেলতাম, দেশে ওই পাথর সাজানো সাজানো থাকতো, স্কুলেও খেলতাম। হ্যাঁ। আরে কিন্তু আমরা এরকম মারামারি করতাম না, এরা আমাদের ফিগার ছিল তখন টপাটপ। লালটুর ভাই পল্টু আমি খেলতে পারতাম না, খুব নাটা ছিলাম তো, হট করে লম্বা হয়ে গেছি। আর একটা কথা বলতে, মায়েরা মামামের মতো এরকম ঝগড়া করতাম না, না, আমরা খেলতাম। আর এর মতো তো এরকম ছিলামই না, এত বাজে। কোনটা নেবে তোমার? যে তুই বউসা আছিস, আমি কেন বলবো রে? পার্লারে গিয়ে কি বলি? এ মামা মাথা ভর্তি সিঁদুর পরিয়ে দে। সিঁদুর তো পরাতেই হবে। হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু আমি আমার সিঁদুরে হাত দিবি না তুই। তো চলো, অনেক কথা হলো, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে। তোমরা গেলে পার্লারে এরকম অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, পার্লারে অ্যালাউ নেই, তো ছেলেকে ছড়া। এটা মাল্টি ছেলেরা আসছে না। বল কেমন লাগছে আমাকে বল? হেভি লাগছে দেখি, ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দেখে মনে আছে না তুই বেঁচে আছিস নি। না গাইস, এই দেখ তোর নাকে কি দেখা যাচ্ছে দিদি,
কিস দিচ্ছে গাইস তোমাদেরকে, প্রমোশন করে দিলাম। তো এখন আমি দিদি এত বাজে না এই সোমনাথটা, দিদিকে ভূত সাজিয়ে দিয়েছে মেকআপ করে। দিদা না আমাকে ভালো মানুষ সাজাবে এরকম। না আমিও খাস সাজাবো, কিন্তু ওর মতন ভালো করে না, ফেসে প্রিপিয়ার করো, প্রিপিয়ার। সবার প্রথমে দেবো এই দামি প্লান্টের। আমি যদি ছুটে যাই না দিয়ে একটা কিনবে চালিয়ে রে আরে বাবা তুই তো বলবি চোখটা বন্ধ করতে। আর তুই চোখ খুলে রেখেছিস কেন? কোন আক্কেলে চোখ খুলে রেখেছিস? দেখছিস তো ওরে সব বেটো করছে। একে যা বলো একটু খেতে দাও, এক বাটি পটে খাওয়া। হ্যাঁ এবার বলতে ভুল লেগেছে খানা দো। गैस खत्म हो गया था, खाना बन गया है अभी। चावल और साग भी हो गया वो बहुत तेज भूख लग गया पागल हो गया পাগল একটু না দিয়ে দে, খা খেয়ে দিয়ে দে। আরে দাঁড়া, মাসি তো রান্না করেছে। 3টে বাজে। হ্যাঁ মাসি দাও তো। কি করছিস তুই ওকে? মেকআপ করছি। এই মানুষটা এখন বুড়ো কথা করে। এই জামাটা হেভি লাগছে কিন্তু জানে উঠো করে। ये भूख लग गया सही में मजाक नहीं তোর বরটা খুব বাজে দিদি। तो खेले तुम आलू लेगी আমরা সবাই মিলে একসাথে খাবো। तो खेल বেচারা नाश्ता भी नहीं किया एक कचौड़ी खाई হ্যাঁ একটা কচুরি খাইছে। হ্যাঁ হ্যাঁ কি হায়, আমার দিদি জামাইবাবু 3খানা কচুরি খেয়ে নিয়েছে। আমার মেয়ের 3টা কচুরি খেয়েছে। না না কি মিথ্যে দেখ আমার হ্যাঁ তো। বরের 3টে খেয়েছি। ওর ওর বড় 4টে, তিনটে, ওর বড়ের 3টে, আমার 7টা। বড়ের 3টে তো। ও একটা খেয়েছে তাহলে ও দুটো আচ্ছা থাকলো। ওর 4টা কচুরি, ওর পরের 2টো কচুরি। 6টা খেয়েছে। 6টা কচুরি, আমার মেয়েরও 2টো কচুরি। না তোর দিব্যি তোর মেয়ে দুটো কচুরি খাইনি, তোর দিব্যি। বিশ্বাস করো না বাবা রে বাবা, এ নাকি ডায়েট করবে। এই খা খা এ খাবি না? আমি ডায়েট করার সময় খুব খেতাম বাবা। চল, ভাত আবার দিয়ে কালকে ভাত 4খানা ফিশ ফিঙ্গার খেয়েছি রাত্রিবেলা। 3টে শুধু একটা বাড়ি বাড়ি বলছে। তিনটে পিস পিস আমাকে একটা। अरे कीदे पेल छे এরকম বাজে ছেলে মেয়ে কেন গো? 3টা ফিশ ফিঙ্গার খেয়ে আমাকে একটা ফিশ ফিঙ্গার দিয়েছে। हां तुम এখন বাজে 3টা, আমরা এখন ভাত খেতে বসছি। ভীষণ লেট হয়ে গেছে, তার কারণ আমাদের সিলিন্ডার গ্যাসই শেষ হয়ে গেছে। আমরা গিয়ে নিয়ে আসতে, তারপরে রান্নাটা করলে তো মাসি ভালো ছিল। আমি তো বলতাম তুমি পরে রান্না করে নিও, কারণ 3টের সময় খেয়ে থাকবে। আর এসছে সেই 12টা নাগাদ, 12:15 নাগাদ এসছে রান্না করতে। আর এখন বাজে 3টে, এখন সবাই বাড়ি গেল। আর আজকে রান্না হয়েছে তেল চচ্চড়ি, মাছের তেল, আর হচ্ছে কি মাছের ঝোল। আর এই তাড়াহুড়োতে আমি যে বলবো জামাইবাবুর জন্য মাছ ভালো রাখতে, সেটাই আমি ভুলে গেছি। না হ্যাঁ তো করে নিয়েছি একেবারে। কতবার রাখবো? 1 কিলো মাছ নিয়ে এসেছি, সব একবারে করে নিই। দেখো আমার পরে এখন খিটখিট করে গাইস। বর তো কিটকিট করবেই, বন্যা হলে ডিসকাস্টিং। তো চলো বসে পড়ো। কি রান্না কি হলো? মাছের ঝোল, বড় চচ্চড়ি, কজন? বড় কজন? বড় 1 2 3 4 5। হ্যাঁ 5 জন তো? হ্যাঁ 1 2 3 4 আর একটা হবে। আর বাচ্চা 3। বাচ্চা 2 জন। বাবু বাবু তো এখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে, নিতে গেলে তখন। তো আমরা এসেছি এখন ছাদে রোদ পেতে। ঠান্ডা রে বাবা, আমি শুয়ে পড়লাম চাদর গায়ে দিয়ে। কিন্তু রোদ না পেয়ে ওপরে ভীষণ ঠান্ডা হাওয়া মনে হচ্ছে। আমরা তারপর কি ঠান্ডা? যেরকম গরম পড়েছিল সেরকম ঠান্ডা পড়েছে। কোনো কিছু বলার নেই। আর গাইস আমার কোনো সোয়েটার নেই, একটাই সোয়েটার। সব কিনে দেবো একটা। আমি তোকে একটা কিনে দেবো, তুই আমাকে একটা কিনে দিবি, শোধ কোথায় যাবে? আমি কিনবো 1000 টাকার মধ্যে, আর আমার বর কিনবে 5-6 হাজার টাকা। না 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 পিউ না, এরকম না। আমার Same খুব budget? 2-1টার মধ্যে বাজে। আমারও 2000 টাকা। চলটা চল আগে তোরটা কিনে দিই তারপরে তাহলে আমার জন্য তোকে সিরাম এটা এই সিরামি চল আয়। তো এইভাবে আমরা লাগাচ্ছি লোশন, তার কারণ আমাদের প্রমোশন ভিডিও করতে হবে। করছি অন্য ব্র্যান্ডের প্রমোশন, লাগাচ্ছি অন্য ব্র্যান্ডের ক্রিম। কেন বলবো না? এবার দেখ, এবার দেখ। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আয় বেবি কাম। ঘরে কি সুন্দর আরামে বসেছিলাম সবাই মিলে। জামাই হলো চলো ওই ঘরটা গিয়ে দেখে আসি ঘরে কত রং। আমি বললাম যাবো না, ওখানটা বাচ্চা নিয়ে বসতে পারবো না, জায়গা নেই। না 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 সব হো গিয়া সব হো গিয়া, তুমি চলো না উধর জায়গায় ভিডিও বানাएंगे সব লোক চলো। সবাই মিলে এলাম, ভালো জামা প্যান্ট পরে গ্রসারির বাজার টাজার করতে যাবো, সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে মানুষটা ভালো লাগছে,
আমি তো বসে আছি চুপচাপ। ঠান্ডা লাগছে বাইরে খুব। বলতে আছি টুকটাক। তো যাই হোক ব্লগটা করছি এখানটা এন্ড। তোর ভাইয়ের রংটা পছন্দ হয়েছে ভিউ? হ্যাঁ হ্যাঁ, আমার তো মায়ের রঙের রং খুব সুন্দর পছন্দ। আমার এটাই ভালো লেগেছে। আমার মায়ের রংটা খুব ভালো। অ্যাস্থেটিক